নমস্কার। হ্যাঁ ডিএ আন্দোলনকারী মলয় মুখোপাধ্যায় কথা বলছেন? হ্যাঁ বলছি। আমি ইমেজ বেঙ্গল থেকে সাথী কথা বলছি। হ্যাঁ বলুন। কালকে নতুন সরকারের বাজেট পেশ হলো। ডিএ নিয়ে যে ঘোষণা হয়েছে তাতে আপনারা ঠিক কতটা খুশি? দেখুন, ডিএ নিয়ে যে ঘোষণা হয়েছে, ঘোষণার অবশ্যই হয়েছে, এটা ঠিকই, কিন্তু ক্ষমতায় আসার আগে বর্তমান সরকার অর্থাৎ বিজেপি সরকার এই ডিএ বেতন কমিশন নিয়ে যে বার্তা দিয়েছিল সেটা কিন্তু তারা ফুলফিল করলো বলে আমরা মনে করি না। কারণ দেখুন, বিগত সরকারের আমলে আমাদের ডিএ নিয়ে মামলা ছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে অনেক বকেয়া টাকা জমে গেছিল, ঠিকমতো দিচ্ছিল না। দ্বিতীয় নম্বর, ক্ষমতার পরিবর্তন হওয়ার পরে পরে বিজেপি সরকার এসে গতকাল যে বাজেট প্রকাশ করলো, তিনি আমাদের সঙ্গে 1 জুন বসেও ছিল, সেদিনই বলেছিল যে 22 তারিখ আপনাদের ডিএ নিয়ে একটা গুড নিউজ শোনাবো। কিন্তু তার পরবর্তী যে গতকাল যে বাজেটে ডিএর ব্যাপারে তিনি আমাদেরকে জানালেন, দেখুন ব্যাপারটা হলো, সরকার তো কন্টিনিউয়াস প্রসেস। বিগত সরকার ডিএ না দিয়ে বিদায় নিয়েছে এবং 4% ডিএ ঘোষণা করা হয়েছিল কিন্তু দেয়নি। স্বাভাবিকভাবে নয়া সরকার আসার পরে 4% ডিএটাও তারা কিন্তু না দিয়ে একদম টোটাল 20% দিয়ে দিল একদম অক্টোবর মাসে। আর দেখুন, ডিএটা হচ্ছে পৌনঃপৌনিক এবং তা কন্টিনিউয়াস ভাবেই আমরা পেয়ে থাকি। যার জন্য সরকার কি করলো, যে একদম শেষের দিকে একদম অক্টোবর মাসে এসে দিয়ে দিল। তাতে কি হলো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস মাত্র ডিএটা দিতে হলো। কারণ বেতন কমিশন করবে বলেছে 1 জানুয়ারি 2027 থেকে। তবে বর্তমান সরকারের যে চরিত্র, তাতে 1 জানুয়ারি 2027 বেতন কমিশন লাগু হবে বলে আমরা মনে করছি না। কারণ ব্যাপারটা হলো, বেতন কমিশন লাগু করতে গেলে টোটাল যে ডিএ, সেই ডিএটাই কিন্তু দিতে হবে। এখন এখানে শুধু আমাদের 20% বাকি নয়, ডিএটা হচ্ছে 42%, অর্থাৎ আরো 22% ডিএ বাকি থাকবে। একদিকে বলছে মাননীয় মুখ্যমন্ত্রী যে 1 জানুয়ারি 2027 বেতন কমিশন লাগু হবে, আবার বলছে যে পরবর্তী বাজেটে আর 22% দিয়ে ধাপে ধাপে দিয়ে দেবো। অর্থাৎ তিনি জানেই না যে টোটাল ডিএটা না দিলে পরে বেতন কমিশন হয় না। তাই আমরা এই বর্তমান সরকারের কাছ থেকে যে ডিএ বা বেতন কমিশন কতটা পাবো, কিভাবে পাবো, সেটা কিন্তু বহু প্রশ্নই কিন্তু গতকাল তুলে রেখে গেল। একেবারে। কিন্তু যেটা একটা খুব বড় প্রশ্ন, যে বকেয়া ডিএ, পঞ্চদশ বেতন কমিশনের যে বকেয়া ডিএ সেটা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, এবং সেই অনুসারে শীর্ষ আদালত ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার জন্য বলে দিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত কিছু শতাংশ রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পেয়েছেন, কিছু সরকারি কর্মচারী তারা এখনো বকেয়া ডিএ পাননি, যাদের মধ্যে একটা বিরাট অংশ রয়েছে গ্র্যান্ট ইন এড সহ শিক্ষক কর্মী, পঞ্চায়েত, পুরসভা বা সরকার পোষিত অধিগৃহীত যে সমস্ত সংস্থা, সেগুলি। তাহলে যাদের ডিএ, বকেয়া ডিএ যারা এখনো পেলেন না, তাদের ব্যাপারে কি কোনো কিছু জানা যাচ্ছে? স্বাভাবিকভাবে দেখুন, ডিএটা যখন হয়, ডিএ আপনার শুধু খোদ রাজ্য সরকারি কর্মচারীদের হয় না। এই যে গতকাল যে 20% ডিএ ঘোষণা করলো, সেখানে কিন্তু যেমন খোদ রাজ্য সরকারি কর্মচারী আছে, ঠিক সেরকম গ্র্যান্টিং এইড কর্মচারীরাও আছে। অর্থাৎ শিক্ষক, শিক্ষিকা, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, এরা আমরা যে মামলা করেছি সেই মামলার পরিপ্রেক্ষিতেও কেউ কিন্তু শুধু যে খোদ রাজ্য সরকারি কর্মচারী তা না,
এই ধরনের কর্মচারীও আছে। কিন্তু আমরা দেখছি যে সরকার, বিগত সরকার মানে 16 থেকে 19 পর্যন্ত মানে সরকারি কর্মচারীদের কিছু অংশ, সরকারি কর্মচারীদের এই ডিএটা তুলে দিয়েছে, বকেয়া দিয়ে। আবার বর্তমান সরকার হঠাৎ করে 1/4 থেকে 31/12/15 পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের কিছু অংশ ডিএটা তুলে দিয়েছে। দেখুন ডিএ কিভাবে দিচ্ছে না দিচ্ছে, কতটা দিচ্ছে, সেগুলো কিন্তু আমাদেরকে সরকাররা জানাচ্ছে না। এগুলো নিয়ে তো নালিশ আছেই। আর যেখানে মামলাটা এখন যেহেতু সুপ্রিম কোর্ট বন্ধ, আগামী 13ই জুলাই খুলবে এবং আমাদের 22শে জুলাই মামলাটা রয়েছে। আমরা এইসব বিষয়ে সব অভিযোগ জানাবো একদম সর্বোচ্চ আদালতে। আর হিন্দু মালহোত্রা কমিটি তারা সরকারের সঙ্গে অনেকগুলো বৈঠক হয়েছে, আমাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে, দুটো বৈঠক ক্যান্সেল করেছে, তারপরে এফিডেভিট দিয়ে আমাদের বক্তব্য জানাতে বলেছে। আমরা হিন্দু মালহোত্রা কমিটির কাছে জানিয়েছি, কিন্তু হিন্দু মালহোত্রা কমিটি ঠিকমতো কাজ করছে বলে আমরা মনে করি না। শুধু কমিটিটা তৈরি হয়েছে, কারণ তারা তো দেখবে যেখানে 15ই মের মধ্যে পুরো যেটা পাওয়ার কথা, সেখানে এখনো পর্যন্ত এক শ্রেণীর কর্মচারী পেলো, কিন্তু কতটা পেলো, কতটুকু পেলো, সেগুলো আমরা জানি না। এই সব বিষয়টাই আমরা ওই যে সর্বোচ্চ আদালতে গিয়ে আগামী দিনে আমরা জানান দেব। এখন দেখা যাক কি হয়। আমরা খুশি না, আসল কথা এই যে হিন্দু মালহোত্রা কমিটির ক্ষেত্রে যেমন খুশি না, ঠিক সেরকম বর্তমান সরকার এবং বিগত সরকার অর্থাৎ তৃণমূল সরকার এবং মানে বিজেপি সরকার, তারা যে ডিএটা ঘোষণা করলো, এটা একটা আশ্চর্যজনক। তাহলে দেখুন ব্যাপারটা আর একটু বলে নি যে বিজেপি সরকার 45 দিনের মধ্যে ডিএ বেতন কমিশন করার কথা বলে একদম আপনি দেখুন যে এপ্রিল মাস থেকে তারা তো মানে মে মাসে এসেছে, মে মাস ধরুন, মে মাস থেকে আপ টু অক্টোবর পর্যন্ত কোনো বেতন কমিশন বা ডিএ আমরা পেলামই না। যে ডিএটা তৃণমূল থাকতে আমরা পেতাম ওই 18%, সেই 18% ডিএটাই আমরা অক্টোবর পর্যন্ত পেয়ে যাব। কেন? তাহলে নয়া সরকার এসে আমাদের লাভটা কি হলো? তৃণমূলের সরকারের যদি ডিএই আমরা দিনের পর দিন পেয়ে যাই, তাহলে বর্তমান সরকার এসেছে তাকে আমরা কিভাবে সাদরে গ্রহণ করব? এটা তো হয় না। একেবারেই। মলয়দা, যেটা সব থেকে বড় প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাইবো যে রাজ্য সরকারি কর্মচারীদের দুটো পর্যায়ে দিয়ে দেওয়া হয়েছে এমনটা খবর জানা যাচ্ছে। সেক্ষেত্রে কি আপনি এই ব্যাপারটা আমাকে একটু নিশ্চিত করতে পারবেন যে রাজ্য সরকারি কর্মচারী যারা খোদ রাজ্য সরকারি কর্মচারী, তাদের যে বকেয়া তারা কি পুরোটাই পেয়ে গেছেন, না তাদেরও কিছুটা বাকি রয়ে গেছে? না, রাজ্য সরকারের পুরো কর্মচারীদের তো দেওয়া হয়নি। তো 1/8 থেকে 31/12/2015 পর্যন্ত এই যে অংশটা, টোটাল অংশটা দিয়ে সবাই পায়নি। কারা পেয়েছে? অর্থাৎ খোদ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে 16 থেকে 19 পেয়েছে, কিন্তু সেই পেলেও ওই যেভাবে আমরা হিসাব করে দিয়েছিলাম অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএটা, সেটা দেয়নি। সেটা টোটাল যে ডিএটা ক্যালকুলেশন করার পর আমরা যেটা হাতে পেয়েছি সেটা 43% মতো দিয়েছে। অর্থাৎ ধরুন 16 সাল থেকে 19 সাল পর্যন্ত একজন সরকারি কর্মচারী মানে এআইসিপিআই নিয়ে যে মানে ডিএটা হয়, এআইসিপিআই নিয়ে যে ডিএর পরিমাণটা হয় 100 টাকা হলে 43 টাকা দিয়েছে। এরকম ভাবে তার বাকিটা কিছুই করেনি, দেয়নি এখনো পর্যন্ত। এইসব ব্যাপারগুলো আমরা সবই মানে আরো চার্ট করে বানাচ্ছি, যাতে কর্মচারীদের এই যে সবাইকে যাতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যেটা আমরা দিতে পারি, মানে পৌঁছে দিতে পারি। আপনারা কি এর মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে আর কোনো আবেদন জানবেন যে বিষয়টা, কারণ উনি তো আপনাদেরকে বলেছিলেন যে 15 দিন অন্তর একটা করে আপনাদের কাছ থেকে আপনাদের সঙ্গে একটা মিটিং হবে, এরকম উনি একটা কথা বলেছিলেন 1 জুন যে আপনাদের বৈঠকটা হয়। তাহলে আপনারা কি আবার মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন এই বিষয়টা? দেখুন ব্যাপারটা এখন ঘটনাটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, 3 মাস পরে কেন, মানে 15 দিন কেন, 1 মাস 1.5 মাস পরেও যদি আমরা তার কাছে যাই,
তাহলে আমরা কি নিয়ে কথা বলবো? আমাদের তো মূল বিষয় হচ্ছে মানে নির্দিষ্ট নিয়ম মতো দিয়ে এবং বেতন কমিশন, সেটা তো তিনি বলেই দিলেন। কি বললেন? যে 1 জানুয়ারি 2007 থেকে বেতন কমিশন লাগু হবে। আবার বলছে যে বাকি 22% দিয়ে 42 ছিল 20 দিয়েছে। তাহলে সেটা আগামী যে বাজেট, অর্থাৎ এবার যেমন 26-27 হলো, 27-28 বাজেট, সেই সময় বাকিটা দেবে। আশ্চর্য ব্যাপার। আরে পুরো ডিএটা না দিলে এই ডিএটা তো বেতনের সঙ্গে মার্জ হয়ে নয়া বেতন হয়। অর্থাৎ যদি 1 জানুয়ারি 2027 যদি আমাদের বেতন কমিশন হয়, তাহলে ধরুন একজন কর্মচারী যে আজকে বেতন পাচ্ছে সেই বেতনটার সঙ্গে এই যে ডিএটা 42% দিয়ে আর এদিকে 18 দিয়েছে, 60% ডিএটা যোগ হয়ে তারপরে নয়া বেতন হবে। তাহলে যদি পুরো 60% দিয়ে কর্মচারীরা নাই পেয়ে থাকে, তাহলে কিভাবে বেতন কমিশন হবে? এটাই তো আমাদের ধন্দে পড়ে গেছে। যদি আমাদের ডাকে, আমরা নিজের থেকে এখন যাওয়ার কোনো মানে প্রক্রিয়া সিদ্ধান্ত ঠিক হয়নি। যদি সরকার ডাকে, সরকারের কাছে আবার আমরা মেমোরেন্ডাম দিয়ে বার্তাটা দেব, বলবো। এই হচ্ছে মূল কথা। হ্যাঁ, ধন্যবাদ মলয়দা, আমরা পুরো বিষয়টা আপনার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম। তো সর্বোপরি যে বিষয়টা যে 22শে জুলাই যেখানে সুপ্রিম কোর্টের পরবর্তী তারিখ রয়েছে, সেই তারিখে একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, নির্ভর করছে। আমরা অবশ্যই এই খবরের দিকে নজর রাখবো এবং আবার আমরা আপনার কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে আসবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ।